হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো। তো আজকে আমি একদম পুরো ফ্রেশ হয়ে গেছি। তোমাদের অঙ্কিতা স্কুলে চলে গেছে, তো এখন একটু ফাঁকাই রয়েছি। আর কি বলবো, একটা অঙ্কিতার জন্য একটা জিনিস অর্ডার করেছিলাম জানো তো, এখন সেটা আসছে, তোমাদের সাথে শেয়ার করবো। দেখি চলো কেমন হয় জিনিসটা। এই মাত্র ফোন করেছিল, জাস্ট আসছে। এই দেখো জিনিসটা এসে গেছে, চলো এবার দেখি। এটা খুলি আগে। এসো, জানি না কেমন হবে, জানি না, দেখি। দুটো আছে এতে, দেখা যাক। তো আমি ভাবছিলাম যে জিনিসটা হয়তো ভালো হবে না, জানো তো। না, কিন্তু খুব সুন্দর হয়েছে। হয়তো অঙ্কিতার বড় হতে পারে। আমি তো দেখলাম যে আমার মাপের হয়ে গেছে। ওইখানটাতে কি সাদা মতো, এটা কি? মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। একবার ইউজ করে দেখি। আমি তো খুব একটা কেনাকাটা করি না অনলাইনে, তো একবার ইউজ করে দেখি কেমন হয়। তো আমি তারপরে আর তোমাদের কাছে আসতে পারিনি, জানো তো, ক্যামেরার সামনে। এবার এখন বিকেলবেলা, জানো, এখন এবার এই যে বাসনগুলো তো শুধু ধোয়া মাজা করলেই হয় না, বলো না, আমাদের আবার তাকে গুছিয়ে গাছিয়ে রেখে দেওয়া। ওই বাসনগুলো গুছিয়ে সমস্ত কিছু রেখে দিলাম। আবার দু একটা বাসন ছিল, জানো, দুপুরে যেগুলো খাওয়া দাওয়া করেছিলাম, সেই বাসনগুলো একটু ধুয়ে নিলাম। আর দেখো না, গ্যাসটা আমার পরিষ্কার, ওভেনটা ছিল, কিন্তু এই যে বাসনগুলো ধুতে গেলাম, জলগুলো সমস্ত পড়ে গেল ওর মধ্যে, আবার মুছতে হলো। তো সমস্ত বাসন গুছিয়ে গ্যাস পরিষ্কার করে এখন চলে এসেছি আমি জামা কাপড়গুলো সব তুলতে। সব জামা কাপড়গুলো মেলা ছিল, আর ছাদে দিয়েছিলাম জানো তো সকালে, কিন্তু একবার ঝিরিঝিরি বৃষ্টি আসাতে আমি এদিকে আবার তুলে দিয়েছি। তো জামা কাপড়গুলো তুলে গুছিয়ে রেখে দিলাম। কি বলো তো, সাথে সাথে না করে নিলেই না পরে আর এনার্জি থাকে না, মানে এনার্জি পুরো লস হয়ে যায় একদম। ভাবি যে পরে করব, কিন্তু পরে বললে সেই কাজটা আর করা হয় না। এই যে এই শাড়িটা দেখছো, এই শাড়িটা পরেই তোমাদের সামনে আমি লাইভে বসেছিলাম। তো কি বলো তো, এই যে সমস্ত কাজ বাজ করলে, যতক্ষণ কাজ করতে থাকি যেন এনার্জিটা হাই থাকে, যেই একটু বসে যাই আর এনার্জি পাই না। তো যাই হোক, যাক, ঘরের কাজ তো করতে তো হবেই, এগুলো তো আর বাইরের কেউ এসে করে দেবে না। আমাদের ধরো যতই শরীর খারাপ হোক না কেন, বা আমরা যেখানেই ঘুরতে যাই না কেন, আমাদের কাজটা আমাদেরকেই করে ঠিক কমপ্লিট করতে হবে। তো যাই হোক, এই দেখো সন্ধ্যাবেলা আবার চলে এসেছি। তোমরা তো জানো যে সন্ধ্যের টিফিনটা আমাদের রুটি লাগে, জানো তো। তাই জন্য 3 জনের 6টা রুটি করে নিয়েছি, রুটি আর সাথে একটু আলু ভাজা। আর কি করব, টিফিনটা করে নিলাম। টিফিনটা করে এই যে মেয়ের পছন্দের রান্নাটাও করতে চলে এলাম। ভেবেছিলাম এটা করব না, কিন্তু না, মেয়ে বলল যে তোমাকে করতেই হবে এটা। যাই হোক, আবদারটা আর মানে ফেলতে পারলাম না। চিকেন ডাক বাংলো, তার সাথে ছিল হচ্ছে তোমার ফ্রায়েড রাইস। তো রাত্রিরে রান্না বান্না কমপ্লিট, তোমাদেরকে দেখিয়েও দিলাম, দেখলে কেমন হয়েছে। তোমরা তো স্বাদটা করতে পারলে না, তো আমরা খেয়েছি, জানো তো, খুব ভালোই হয়েছে জিনিসটা। তো দেখো, কি বলবো, তোমরা তো দেখলে। একটু রাত্রিবেলা মেয়ের পছন্দের রান্না করলাম, একটু চিকেন কষা, তার সাথে আমি ভেবেছিলাম ডিম কারি করবো, জানো তো। ও বলে না, আমি চিকেন খাবো। তো যাই হোক, চলো, ডিম কারি করতেও যা লাগবে আর চিকেন কারি করতেও তাই লাগবে। ডিমগুলো সিদ্ধ আমার হয়ে গেছিলো, তো একসাথেই করে দিয়েছি। আর একটু রাইস বানিয়ে দিলাম। এখনও চিকেনটা নামাইনি, আর তোমাদের সামনে আসবো, তাই আমি একটু রেডিও হচ্ছিলাম, জানো তো। তোমাদের অঙ্কিতার পছন্দ যে মা শাড়ি পরে বসো, তো ওই জন্য একটু শাড়িটাই পরলাম। তো চলো, হয়ে গেছে মোটামুটি, এবার শুধু চিকেনটা নামাই। অঙ্কিতা একটু টেস্টও করলো, কেমন হয়েছে? ভালো, ভালো হয়েছে। ওর টেস্ট করা হয়ে গেল যে কেমন হয়েছে। আর চলো, কি বলবো, ওটা নামিয়ে নিই, নামিয়ে একটু চুলটা হাজিরে নিই, তারপর তোমাদের সামনে চলে আসছি একদম। আবার পরে আসছি, দেখা হচ্ছে, চলো। এইমাত্র এলভিটা শেষ করলাম, এখন বাজে হচ্ছে 11:30। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই কিন্তু আমাদের পাশে থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না একদম। তো আজকের মতো টাটা, গুড নাইট।